হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তোমরা যারা যারা আপকামিং ডাব্লিউবিপি এবং তার সঙ্গে কলকাতা পুলিশের এক্সামটা দেবে বলে অনেক দিন ধরে অপেক্ষা করছো, তোমাদের কাছে কিন্তু সবথেকে বড় এখন একটা যে প্রশ্ন এসছে যে তোমাদের এক্সামটা এক্স্যাক্টলি কবে হতে পারে। কারণ অনেকেরই প্রিপারেশন অনেক রকম রয়েছে, কারোর হয়তো এক্সাম তাড়াতাড়ি হলে সুবিধা, কারোর হয়তো এক্সাম দেরি হলে সুবিধা। তো আমার কাছে যতটা আপডেট আজকে রয়েছে আমি সম্পূর্ণ তোমাদেরকে বলে দিচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো এবং তার আগে তোমাদের প্রত্যেককে বলি, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কারণ দেখো, আমি সঠিক আপডেট ছাড়া শুধু শুধু ভিডিও বানাই না। তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো লাস্ট কবে ডাব্লিউপি এবং কেপির যে এক্সাম আপডেট আমি দিয়েছি সেটা একটু দেখতে পারো। তো সেই জন্যই আজকে আমি তোমাদেরকে জানাচ্ছি, যেটা সঠিক আমি জানতে পেরেছি এটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত দেখো, তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা অনেক চ্যানেল থেকে হয়তো অনেক রকমের আপডেট এখন শুনছো যে তোমাদের এক্সাম কেউ বলছে হয়তো তোমাদের নভেম্বর মাসে হবে, কেউ বলছে তোমাদের ডিসেম্বর মাসে, এবং কেউ কেউ তো এরকম রয়েছে তোমাদেরকে বলছে জানুয়ারি মাসে এক্সাম হবে। এবার সবথেকে বড় একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে বারবার যে ডেপুটেশন দিয়ে জানা গিয়েছিল, বারবার যে আমরা অনেকবার ডেপুটেশন হয়েছে, সেখান থেকে পিআরবি কিন্তু একটা জিনিসই জানিয়েছে। সেই পিআরবি জানিয়েছিল কি না, তোমাদের যে ওবিসি কেসটা চলছে সেই কেস নিয়ে নাকি এত ঝামেলা। বাট আমি বলছি যে জানি না এটা কী কারণে বলেছে, কিন্তু ওবিসি কেস নিয়ে কোনো রকম প্রবলেমটা হবে না। তোমরা খুব ভালো করে জানো, এর আগের দিন কিন্তু মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তিনিও কিন্তু এই সেম কথাই বলেছিলেন যে এই অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কিন্তু হাইকোর্ট কোনো রকমের ওবিসি সমস্যা বা কিছু এটা কিন্তু জানায়নি। মানে সুতরাং এটা বুঝতে পারছো যে ওবিসি যারা যারা রয়েছে, ওবিসি নিয়ে যারা টেনশন করছো যে তোমরা বাদ যাবে কি যাবে না, তো আমি এইটুকু বলছি যে এই রিসেন্ট যে ডাব্লিউপি এবং কেপি ফর্ম ফিল আপ তুমি করেছো তাতে কিন্তু তুমি 100% সেভ রয়েছে, তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারবে এবং ওবিসি হিসেবেই পরীক্ষা দেবে, ঠিক আছে? কোনো রকমের সমস্যা তোমার হবে না। এবার আসি আপকামিং যে তোমাদের এক্সাম ডেট সম্বন্ধিত যে এক্সাম ডেট নিয়ে দেখো, তার আগে তোমাদের প্রত্যেককে বলছি, তোমাদের আশা করি অনেকেরই কিন্তু জিকে নিয়ে খুব সমস্যায় পড়ছে, তোমরা জিকে কমপ্লিট করতে পারছো না, অনেকটা বড় সিলেবাস। তোমাদের প্রত্যেককে বলবো আপকামিং তোমরা যারা যারা ডাব্লিউপি এবং তার সঙ্গে কেপি এবং ক্লার্কশিপের এক্সামটা দেবে, তোমরা কিন্তু প্রত্যেকে এই জিকে ইবুকটি পারচেস করে নেবে। কারণ এই ইবুকের মধ্যে কিন্তু তোমরা সম্পূর্ণ জিনিস একদম শর্ট আকারে তোমরা পেয়ে যাবে, মাত্র 85 টাকা এর দাম রয়েছে। প্রত্যেককে বলছি ডিসক্রিপশানে ডেমো, তার সঙ্গে কিন্তু পারচেস লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এটা নিয়ে নিতে পারো। গ্যারেন্টি থাকছে এখান থেকে কমন পাবে। কারণ ডাব্লিউবিসিএস এর মতন পরীক্ষায় এই যে একটা এক্সাম থেকে একটা পেপার থেকে কিন্তু 97+ কমন এসেছিলো একদম প্রমাণ সহ। সেই জন্য প্রত্যেককে বলছি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পারচেস করে খুব ভালো করে এটি পড়াশোনা করতে থাকো। একটা কথা তোমাদেরকে বলি, অনেক জায়গা হয়তো এই যে স্ক্রিনশটটা তুমি পাশে দেখতে পাচ্ছ, এই স্ক্রিনশটটা ভাইরাল হচ্ছে, যেখানে কি না নভেম্বর মাসে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম এবং তার সঙ্গে ডিসেম্বর মাসে তোমাদের ডাব্লিউপি এক্সাম হবে। আমি প্রত্যেককে একটা কথা বলি, পুজোর আমি এর আগে যখন ভিডিও বানিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে সবাই এই আপডেটটাই দিচ্ছে যে হয় পুজোর আগে নয় পুজোর পরে, কেউ কিন্তু কোনো রকম সঠিক আপডেট জানে না। এবং এখনও তোমাদেরকে আমি একটা কথা বলছি যে অ্যাকচুয়াল কিন্তু কোনো এক্সাম ডেট এখনো পর্যন্ত মানে বলতে পারো যে কোনো অফিসিয়াল মিটিং বা কিছু হয়নি। তবে খুব তাড়াতাড়ি একটা কিন্তু ডাব্লিউপিতে মিটিং রয়েছে, সেটা হচ্ছে কিসের জন্য না, তোমাদের এক্সাম ডেট ঠিক করা নিয়ে। এক্সাম ডেটটা কেন ঠিক করা হবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসি যে কেস রয়েছে সেই কেসটা কিন্তু এমনিও হয়তো বা স্টেট হেরে যেতে পারে, ঠিক আছে? ওবিসি কেস যেটা হতে পারে সেটা কিন্তু স্টেট হেরে যেতে পারে। এর বিভিন্ন রকম কারণ রয়েছে, তোমরা আশা করি জানো জিনিসগুলো। এবার তোমাদেরকে বলি যে তোমাদের এক্সাম ডেট যে অ্যাকচুয়াল কবে হতে পারে, তোমাদের প্রত্যেককে বলি যারা একটুও আমাদের উপর ভরসা করো, যে জানি হয়তো অনেকের আমাদের উপর রাগ রয়েছে বা কোনো যে কোনো কারণে হতে পারে, বাট যারা একটুও ভরসা করো তাদেরকে আমি একটাই কথা বলছি যে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা বেস্টভাবে চালিয়ে যাও। তোমাদের যে এক্সাম সেটা কিন্তু তোমাদের নভেম্বর থেকে ডিসেম্বর এর মাঝখানে এক্সাম হওয়ার কথা রয়েছে। যখন এখনও অবধি যে আপডেটটা আমি পেয়েছি যে তোমাদের নভেম্বর থেকে ডিসেম্বর, এটা কিন্তু তারা মানে ভাবনা চিন্তা করছে যে এই সময় কিন্তু এক্সামটা নেবে। যেটুকু জানতে পারা গেছে সেখান থেকে আমি তোমাদেরকে বলছি যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এক্সামটা হবে। এবং এই যে এই মানে এসএমএসগুলো বিভিন্ন গ্রুপে ভাইরাল হচ্ছে না, এগুলোকে তুমি একদম ইগনোর করতেও পারো না। কেন পারো না? কারণ এগুলোও যারা করছে তারা একটু জাস্ট আইডিয়া করে করছে যে হ্যাঁ ওই সময় হতে পারে। কারণ অক্টোবরে তোমরা জানো যে অক্টোবরে কিন্তু পুজো রয়েছে, তো অক্টোবরে কোনোভাবে এক্সাম হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ওটাকে সেট আপ করতে গিয়ে স্কুল কলেজ বন্ধ থাকবে, সেগুলোকে সেট আপ করতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে। তো নভেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যেই কিন্তু তোমাদের যে ডাব্লিউবি এবং তার সঙ্গে কলকাতা পুলিশ দুটো এক্সামই কিন্তু হওয়ার কথা, এবং এক্সামগুলো পরপর হবে, ঠিক আছে? এবং যদি দেখো ওবিসি কেস নিয়ে আমি এখনও বলছি যে ওবিসি কেস নিয়ে কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। টিআরবি কেন বারবার এই জিনিসটা বলছে সেটা কেউই জানে না, কেউ না, ঠিক আছে? কোনো রকম আপডেট এই সম্বন্ধে নেই। তো এখনও বলছি বিভ্রান্ত কোনো সৃষ্টি করো না, আমাকে বারবার করে অনেকে এসএমএস করছো, সেগুলো করো না। কারণ ওগুলো করা মানে নিজেকে নিজে ডিমোটিভেট করে ফেলছো। শুধু শুধু ওইসব করতে যাও না, বিন্দাসভাবে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। কারণ যদি এক্সামের ডেট যখনই দিয়ে দেবে না কেন, রিক্রুটমেন্টটা কিন্তু প্রচণ্ড ফাস্ট করবে, এটুকু তুমি শিওর থেকো। রিক্রুটমেন্টটা খুব ফাস্ট করবে, খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট মানে একদম সব প্রসেস করিয়ে কিন্তু জয়েনিংও করিয়ে দেবে। সেই জন্য প্রত্যেককে বলছি নিজের প্রিপারেশনটা একদম খুব ভালোভাবে রাখো, যাতে করে কোনো রকমের সমস্যা
তোমাকে না পড়তে হয়। কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে পার্টিকুলার খুবই মানে বিভ্রান্ত সৃষ্টি করে, তো সেগুলো বন্ধ করা উচিত। যে একদমই অপোজিট কোনো কথা বলাটা একদমই উচিত নয়, যেটাকে সে জানেই না কিছু অথচ সেখান থেকে কিছু বলে দিচ্ছে, তো সেটা করা উচিত না। এবং নিউ রিক্রুটমেন্ট তো অবশ্যই আসবে, এখন নিউ রিক্রুটমেন্ট নিয়ে অনেকেই লাফালাফি করছে, নিউ রিক্রুটমেন্ট তো 100% আসতে হবে, কিন্তু এখন কোনো রকমের নিউ রিক্রুটমেন্ট আসবে না, এটুকু তুমি আমার কাছ থেকে লিখে নাও, ঠিক আছে, গ্যারেন্টি দিয়ে আমি লিখে নাও, এখন কোনো রকমের নিউ রিক্রুটমেন্ট আসবে না। কী করে আসতে পারে বলো? এই এক্সামে তো এখন এক্সাম হলো না, রিক্রুট কিচ্ছু হলো না, এই এখন কি আসতে পারে? ওইসব পুরো ভাওতা কথাগুলোকে ছাড়ো, নিউ রিক্রুটমেন্ট যখন আসবে ভ্যাকেন্সি ফাঁকা আছে বলে আসবে, এটাই হচ্ছে মেন কথা, এটা কমপ্লিট হবে দেন আসবে, ঠিক আছে। তো আশা করছি কমপ্লিট বুঝিয়ে দেখো, আমি স্ট্রেট কাট কথা বলতে আমার বেশি ভালো লাগে, তো আমি সেই জন্য তোমাকে বললাম। এবার যাদের রাগ করার ইচ্ছা আমার উপরে তো করতে পারো, কমেন্ট সেকশন ফাঁকা আছে, যেটা ইচ্ছা বলতে পারো, কোনো সমস্যা নেই। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। একটাই কথা বলছে, এক্সাম ডেট সম্বন্ধিত এখন কোনো আপডেট নেই, বাট ওবিসি যেটা বললাম তোমরা চিন্তা করো না, তোমরা বাদ যাবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, এবং জিকে ইবুকটি যদি কারো দরকার হয় ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে নিয়ে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।